সকলকে নমস্কার। আমি আপনাদের সঙ্গে বীর। আজকে একটা বিষয় নিয়ে শুরু করব। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের সমাজের অনেকেই আমরা বলে থাকি। তো শুরু করার আগে আমরা একটা বলবো, মাইন্ড পজিটিভ, লাইফ পজিটিভ, সফল এবং সংশয়হীন মানুষদের জন্য ছোট্ট টিপস। তো আজকে বলতে বলতে একটা জিনিস মনে পড়ে যাচ্ছে, আমাদের স্মরণ শক্তি বাড়ানোর কিছু উপায়। কিভাবে আমরা এই স্মরণ শক্তিকে বৃদ্ধি করব এবং এই স্মরণ শক্তি কেন বৃদ্ধি হয় না? অনেকে এসে বলে যে কিছু মনে থাকে না, কিছু মনে করতে পারি না। এই অনেক বাচ্চারা এসে বলে পড়ার পরে আমরা কিছু মনে রাখতে পারি না, ধরে রাখতে পারি না। তার কতগুলো কারণ আমরা যদি দেখি, বা বড় বড় অনেক মানুষরাও এসে বলে, অনেক বয়স্করা এসে বলে আমি ধরে রাখতে পারি না। তার কতগুলো কারণ আমরা যদি এখানে উল্লেখ করি, দেখবেন এখানে আমাদের উল্লেখ রয়েছে। এইগুলো একটু এইটা উল্লেখ করার আগে আমরা একটা বিষয় নিয়ে বলবো। বিষয়টা হচ্ছে, আমরা সকলেই ব্যাংকে যাই, সকলেই ব্যাংকে টাকা পয়সা জমাই। যেমন আমরা ব্যাংকে টাকা পয়সা জমাই, তেমনিভাবে আমাদের স্মরণ শক্তিকেও বাড়ানোর জন্য ওই একই রূপভাবে আমাদের পদ্ধতি করতে হবে। কীরকম? আমরা যেরকম ব্যাংকে যতটা আমরা টাকা জমাই, ঠিক ততটাই আমরা টাকা আবার তুলতে পারি। তো আমাদের স্মরণ শক্তি অর্থাৎ আমাদের মস্তিষ্ক ঠিক তেমনি আমরা যেভাবে আমরা এখানে ডিপোজিট করব, সেভাবেই আমরা সেটা তুলতে পারবো। এবার কিভাবে ডিপোজিট করব, কেন ডিপোজিট হয় না, বা কেন আমরা স্মরণশক্তি মস্তিষ্কের সমস্ত কিছু মনে রাখতে পারি না, তার একটাই কারণ হচ্ছে, কতগুলো কারণ এখানে দেখানো হয়েছে। আমরা এখানে কারণগুলো একটু দেখে নিলে আমরা বুঝবো যে কি কারণে। এক হচ্ছে স্মরণশক্তি বাড়ানোর উপায়। কিভাবে করব? আপনার ঘুম যেন সম্পূর্ণ হয়। অনেকে দেখবেন বেশ রাত করে ঘুমায়, এবং মানব দেহের যেটা দরকার, আমাদের সব কিছুরই একটি রিচার্জ দরকার, অর্থাৎ সতেজ মন, সতেজ মস্তিষ্ক, এগুলো দরকার। এগুলো যদি না হয় তাহলে আমরা এই স্মরণশক্তি আমাদের দিনে দিনে কমতে থাকে। অর্থাৎ একটি মানব দেহের আমাদের যেটা প্রয়োজন, 24 ঘন্টার মধ্যে আমাদের 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। ঘুমালে কি হয়, আমাদের বডি আবার রিচার্জ হয়। তার ফলে কি হয়, আমাদের মস্তিষ্ক সতেজ হতে থাকে। সতেজ হওয়ার ফলে আমাদের তখন যে বিষয়গুলো করি, তখন দেখবেন আমাদের মনে থাকে। সারাদিন দেখবেন আমাদের সকালে উঠে যখন কোনো কাজ করি, দেখবেন সেই কাজটা মনে থাকছে। তার কারণ আমাদের বডি রিচার্জ হয়ে যায়। এবং আপনার এই ঘুম যেন সম্পূর্ণ হয়, এটা সবসময় মনে রাখবেন। আমরা জীবনে অনেক কিছু করবার জন্য, সৃজনশীলতা কিছু কাজ করবার জন্য, আমরা অনেক কিছু শর্টকাটে পাওয়ার জন্য আমরা কিন্তু এই কথাটা চিন্তা করি না। আমরা কি করি? আমরা কম ঘুমাই এবং অতিরিক্ত কাজ করে ফেলি। তার ফলে কি হয়, আমাদের মস্তিষ্ক দিনে দিনে সতেজতা কমতে থাকে এবং স্মরণ শক্তিও কমতে থাকে। তাহলে এই মস্তিষ্ককে মাঝে মাঝে আমাদের রিচার্জ করবার দরকার। যখন দেখছেন আপনি কাজে একদম মন লাগছে না, পারছেন না, একটু রেস্ট নিয়ে নিন, তাহলে দেখবেন আপনার রিচার্জ হয়ে যাবে। রিচার্জ হয়ে যাওয়ার পর আবার কোনো কাজ করুন, দেখবেন ভালো করতে পারবেন কাজটাকে। দ্বিতীয়ত, আমরা মদ্যপান করবেন না। আমি এখানে শুধু লিখেছি মদ্যপান করবেন না। মদ্যপান করলে কি হয়, আমাদের মস্তিষ্কের সতেজতা কমতে থাকে এবং স্মরণ শক্তি কমতে থাকে। আমরা অনেক জিনিস মনে রাখতে পারি না। অবশ্য আমরা অনেক সময় মনে রাখার চেষ্টাও করি না। তদ্রূপভাবে আমাদের যেগুলো না করলে নয়, সেগুলো আমরা করব না। যেমন আমাদের মদ্যপান করা একেবারেই উচিত না। বেশি মদ্যপান করলে স্মরণ শক্তি কমে যেতে থাকে। এই মদ্যপানের সঙ্গে সঙ্গে আর একটা বিষয় বলি, যে বিষয়টা করলে দেখবেন আমাদের স্মরণ শক্তি, যেমন অনেকে গাঁজা, তারপরে অনেকে সিগারেট, বিড়ি, এগুলো খেতেই থাকে, ভাবে যে স্মৃতিশক্তি আরও সতেজ হবে, কিন্তু না, দিনে দিনে এগুলো কমতে থাকে, আমাদের শরীরও খারাপ হতে থাকে। আমরা সবসময় অনেকেই ভাবি যে আমার শরীরটা ঠিক থাকলে হবে। শরীরটা ঠিক থাকার জন্য যেমন আমরা এক্সারসাইজ করি, যেমন আমরা ব্যায়াম করি, জিম সেন্টারে যাই,
তেমনিভাবে আমাদের মস্তিষ্ক বা মনকে ঠিক রাখবার জন্য আমাদের কিছু বিষয় আমাদের অবলম্বন করতে হবে এবং এই বিষয়গুলো শিখতে হবে। এখানে আমরা আরেকটা বিষয় নিয়ে আসছি, যে বিষয়টা টিভি মোবাইল বেশিক্ষণ দেখবেন না। টিভি মোবাইল বেশিক্ষণ দেখবেন না, এতে যেমন চোখেরও আমাদের ক্ষতি হয়, তেমনি আমাদের মস্তিষ্কেরও প্রভাব পড়ে। এই মস্তিষ্কের প্রভাব যখনই পড়বে দেখবেন আপনি অনেক কিছু স্মরণে রাখতে পারছেন না। টিভি মোবাইল দেখার থেকে বই পড়ুন, বেশি বেশি করে বই পড়ুন, দেখবেন আপনাদের স্মরণ শক্তি অনেক বেড়ে যাবে। আমি প্রথমেই যে কথাটা বলেছি, আমাদের মস্তিষ্কে যেভাবে আপনি ডিপোজিট করবেন সেভাবে আপনি উইথড্র করতে পারবেন। কেননা বই পড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে বিষয়গুলো অনেক কিছু মনে থাকে এবং কি হয়, মস্তিষ্ক রিচার্জ করার একটি জায়গা। বই পড়ুন বেশি করে, মোবাইল টিভি এগুলো যতক্ষণ দরকার ততক্ষণ দেখুন, তার বেশি দেখবেন না। বেশি মোবাইল দেখলে কিন্তু আমাদের স্মরণশক্তি কমতে থাকে। আরেকটা জিনিস দেখবেন, এখানে বেশ সুন্দরভাবে লিখেছি যে বেশি রাত পর্যন্ত জেগে থাকবেন না। বেশি রাত পর্যন্ত জাগলে কি হয়, একটা আমরা বেশ আগে কিছুদিন আগে বা আমরা বহু আগে আমরা সবার কাছে শুনতাম, এখনও শুনি আমরা যে কথাগুলো, যে আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো এই কথাটা যদি আমরা নিয়ে থাকি তাহলে দেখবেন এই যে বেশি রাত জাগা উচিত নয়, কারণ শরীরেতে ক্ষতি হয়। আমাদের যে নার্ভ সিস্টেম, শরীরের যে সতেজ করার সিস্টেম, সেই সিস্টেমটাকে গণ্ডগোল হয়ে যায়। তার ফলে কি হয়, আমরা এই স্মরণ শক্তি আস্তে 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 কমতে থাকে। তাহলে এই অভ্যাসগুলো আমরা কিন্তু আমাদের জীবন থেকে আস্তে 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 তাড়ানোর চেষ্টা করব। তাহলে দেখবেন আপনার স্মরণ শক্তি অনেকটাই দেখবেন ভালো হবে। আর চা কফি বেশি মাত্রায় পান করবেন না। চা কফি বেশি মাত্রায় পান করলে কি হয়, আমাদের শরীরে কিছু ডিসঅর্ডার দেখা যায়, ঘুম আসে না। তার ফলে কি হয়, আমাদের অনেক সময় শরীর কষে যায়, এর ফলে আমাদের মস্তিষ্কেরও প্রভাব পড়ে। এই মস্তিষ্কের প্রভাব পড়ে। এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এই বিষয়গুলো আপনারা প্লিজ জীবন থেকে যতটা বাদ দিতে পারবেন ততটাই ভালো হবে। তাহলে আমরা এই স্মরণশক্তি নিয়ে কিছু করা আছে। পাঞ্জাবে তারা কি করে, এই আঁচলে গিট বেঁধে নিয়ে স্মরণশক্তি করে। আমরা দেখবেন অনেক কিছু হারিয়ে গেলে স্মরণশক্তিকে বজায় রাখার জন্য কোনো কাপড়ে গিট বেঁধে রাখি এবং তখন বলি এটা সামাজিক বিষয়, যে এটা মনের আসবে। আমাদের মনে আসার ক্ষেত্রে কতগুলো স্মরণশক্তি বাড়ানোর ক্ষেত্রে আমরা কি করব, কোনো বিষয় নিয়ে বারে বারে চর্চা করব। চর্চা করা মানে ওই সেই ব্যাংকের মতোই, আমরা সেটাকে ডিপোজিট করছি এবং ডিপোজিট করতে করতে দেখবেন মনে থাকছে। কেননা অনেকগুলো বিষয় আমরা দেখি, আমাদের মস্তিষ্ককে যেভাবে আমরা তৈরি করব সেভাবেই তৈরি হবে। আর মস্তিষ্ক মনে রাখার বিষয়টা আমরা যদি একটু গুরুত্ব সহকারে দেখি তাহলে দেখবেন মনে থাকবে। তাহলে এই বিষয়গুলো আমরা যেটা আলোচনা করলাম, এই বিষয়গুলো একটু সকলে মনে রাখবেন, দেখবেন জীবন উজ্জ্বলভাবে চলবে, জীবন সুন্দরভাবে চলবে। আর জীবন সুন্দরভাবে চলতে গেলে আমাদের এই বিষয়গুলো মনে রাখবেন এবং এই বিষয়গুলো মনে রাখার সঙ্গে সঙ্গে ভালো অভ্যাস তৈরি করতে হবে। ভালো অভ্যাস তৈরি করা মানে ভালো মস্তিষ্ক তৈরি করা, ভালো অভ্যাস তৈরি করা মানে ভালো জীবন চলন তৈরি করা, ভালো অভ্যাস তৈরি করা মানে যে উজ্জ্বল পথে যাওয়া, ভালো অভ্যাস তৈরি করা মানে জীবনের অঙ্গ হিসাবে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করা। ভালো অভ্যাস মানে আমাদের সমাজকে দেখানো, কিভাবে সমাজকে দেখাতে পারবেন। ভালো অভ্যাস মানে সমাজকে তৈরি করা, ভালো অভ্যাস মানে ছোট ছোট বাচ্চাদের ভালোভাবে তৈরি করা। আসুন আমরা সকলে মিলে ভালো একটি সমাজ তৈরি করি, সকলকে ভালো করে তৈরি করি এবং ভালো সমাজ হলে আমাদের সকলেরই মঙ্গল। আসুন আরেকবার আমরা বলি, সকলে মিলে আমরা ভালো সমাজ তৈরি করি। আজকে আমি এই পর্যন্তই আপনাদের সঙ্গে বীর। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকলেই সকলের মঙ্গল এবং ঈশ্বরের কাছে কামনা করি আপনারা সকলেই ভালো থাকবেন। নমস্কার, আর একবার স্যালুট।